বাসিন্দারা সীমান্তের কাছে বসবাসকারী কয়েকজন জানান, রাতের একটি পর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার আলোগুলো নিভে যায়। এতে তাদের সন্দেহ হয় এবং তারা সীমান্তের দিকে নজর রাখতে শুরু করেন। বাংলাদেশি নাগরিক কেউ শূন্য লাইন ক্রস করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কেউ শূন্য। জামালপুর সীমান্ত দিয়ে ফের একজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। গত এক সপ্তাহে শতাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারত বাংলাদেশে একের পর এক সীমান্তে পুশিং এর চেষ্টা করছে। আজকেও 8-9 জনকে পুশিং এর চেষ্টা করেছে ভারত সীমান্তে। বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেখানে বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশের সাহসী বিজিবি তারা এই ঘটনাকে প্রতিহত করেছে। আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরপরই এই পুশিং করা হচ্ছে এবং তার যে উগ্রবাদী হিন্দুত্ববাদী আমরা দেখতে পেরেছি আগে থেকেই। এই শুভেন্দু তিনি কিন্তু একসময় মুসলিমদের ভোটের জন্য তাদের পায়ে গিয়ে ধরতো, তাদের বাড়িতে নানা রকম খাবার খেত। এই শুভেন্দু এখন ব্যাপকভাবে মুসলিম বিদ্বেষী হয়েছে। তার একটি মাত্র কারণ যে ভারতে মুসলিম বেশি যেহেতু, শুধুমাত্র ভোটগুলো সে চিন্তা করেছে যে মুসলিমরা ভোট দিলেও হবে না দিলেও হবে, আমাদের হিন্দু যেহেতু বেশি, আমি হিন্দুদের এমন একটি অবস্থা তৈরি করি যাতে হিন্দুরা আমাকে মহাপ্রভু মনে করে এবং আমাকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আর যদিও তার যে আসন, তার যে নির্বাচন, সেই নির্বাচনে ব্যাপক আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। বলা হচ্ছে যে অবৈধভাবে নির্বাচন করে ক্ষমতায় এসেছে এই শুভেন্দু, নানা কারচুপি করে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী এখন কি বলবো যে মুসলিম বিদ্বেষী হয়েছে এবং বাংলাদেশের যতগুলো সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলোতে বিএসএফ ধারা বাংলাদেশে পুশিং এর চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এবং বিজেপি ব্যাপক শক্তিশালী অবস্থান নিয়েছে, তারা ব্যাপকভাবে এগুলো প্রতিহত করছে এবং বাংলাদেশের জনগণ যারা রয়েছে সীমান্তে তারাও কিন্তু বলছে যে আমরা একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিং করতে দেব না আমরা যতদিনে বেঁচে আছি। প্রিয় দর্শক, আজকেও বিভিন্ন জায়গায় পুশিং এর চেষ্টা হয়েছে। এ বিষয় নিয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারও পুশিনের অভিযোগ। রাতের আধারে সীমান্তের কাঁটাতারের বেড়ার আলোর ব্যবস্থা বন্ধ করে 5 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় গ্রামবাসীদের সতর্কতায় সেই প্রচেষ্টা সফল হয়নি। অভিযোগ রয়েছে, পুশিনে ব্যর্থ হয়ে সীমান্ত এলাকায় 2টি ককটেলের বিস্ফোরণ ঘটায় বিএসএফ সদস্যরা। এই ঘটনায় পুরো সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার গভীর রাতে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকায় এক ঘটনা ঘটে। সীমান্তের মেইন পিলার 854/10 এস সংলগ্ন এলাকায় হঠাৎ করে অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তের কাছে বসবাসকারী কয়েকজন জানান, রাতের একটি পর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার আলোগুলো নিভে যায়। এতে তাদের সন্দেহ হয় এবং তারা সীমান্তের দিকে নজর রাখতে শুরু করেন। বিজিবি সূত্রে জানা যায়, শ্রীরামপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে দাওয়াকুমারী এলাকায় অবস্থান করছিল বিএসএফ এর 156 ব্যাটালিয়নের একটি টহল দল। তারা ভারতের ভেতরে অবস্থানরত 5 জন ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। ওই ব্যক্তিদের সীমান্তের দিকে আনা হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয় গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে চিৎকার চেঁচামেচি শুরু করলে পরিস্থিতি বদলে যায়। গ্রামবাসীদের সরব উপস্থিতি এবং সীমান্ত এলাকায় জনসমাগমের কারণে পুশিনের পরিকল্পনা বাধাগ্রস্ত হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে বিজিবিকে বিষয়টি জানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেয় বিজিবির টহল দল।
বিজিবি জানিয়েছে, স্থানীয়দের প্রতিরোধের মুখে এবং পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে পুরো সীমান্ত এলাকা প্রকম্পিত হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। সংবাদ পেয়ে 61 বিজিবি তিস্তা ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা আর এগোতে পারেনি। পরে যাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ফলে পুশ ইনের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়। বিজিবি জানিয়েছে, ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে, অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের চেষ্টা প্রতিহত করতে সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তিস্তা ব্যাটালিয়ন 61 বিজিবির সহকারী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবি দ্রুত ব্যবস্থা নিয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে কোন ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের চেষ্টা বরদাস্ত করা হবে না। সীমান্ত সূত্র বলছে, বর্তমানে শ্রীরামপুর সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সতর্কতা বহুগুণ বাড়ানো হয়েছে। বিজিবি সদস্যরা টহলে রয়েছেন, পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্তের দিকে নজর রাখছেন। যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবি ও জনসাধারণের সমন্বিত সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে। চিকিৎসক শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা বলছিলাম এবং ভারতে যে পুশিং হচ্ছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করছিলাম, যে ভারতে ব্যাপকভাবে অবৈধ ভারতীয় নাগরিক যারা রয়েছে বা ভারতীয় প্রশাসন বিশেষ করে বিএসএফ তারা জোরপূর্বক বাংলাদেশে তাদেরকে ঠেলে দিচ্ছে এবং ভারতীয় নাগরিকদেরই দিচ্ছে। আমরা যখন বিজিবি যখন তাদের জিজ্ঞাসা করছে যে আপনারা কোথাকার নাগরিক, তারা বলছে যে আমরা ভারতের নাগরিক। পোলাপানগুলো বলছে যে আমরা ভারতে লেখাপড়া করেছি, ভারতে আমাদের বিদ্যালয় রয়েছে, সেখানে আমরা লেখাপড়া করছি। তারা সম্পূর্ণই ভারতের নাগরিক। বিজেপি বিএসএফ বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক আরও ফাটল ধরানোর জন্য তো দেখছি যে সম্পর্ক বলতে কি, ভারতের সাথে তো বাংলাদেশের সম্পর্ক রাখার কোনো প্রয়োজনই মনে করি না। এই জন্যই তারা খেপেছে যে কেন বাংলাদেশ ভারতকে সম্মান দিচ্ছে না, কেন বাংলাদেশ ভারতের উপর আগে যেরকম ভারত বাংলাদেশের উপর প্রভুত্ব খাটাতো, প্রভু মনে করতো, ভারত বাংলাদেশকে প্রজা মনে করতো, এখন কেন বাংলাদেশের জনগণ তারা ভারতকে কোনো দামই দিচ্ছে না, ভারতের কথা শুনলেই ভারতকে গালি দিচ্ছে, ভারতের কথা শুনলে রাগ হয়ে যাচ্ছে। ভারতকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ কেন দেখতে পারছে না? কেন মোদির কথা শুনলেই কসাই মোদি বলা হচ্ছে, গুজরাটের কসাই বলা হচ্ছে, শুভেন্দুকে কেন উগ্রবাদী হিন্দু বলা হচ্ছে, কেন তাকে নাস্তিক বলা হচ্ছে, কেন শুভেন্দুকে যদি বাংলাদেশে মানুষ পায় তাহলে কি করবে? শুভেন্দুকে গোবর খাওয়ায় একদম কি একটা অবস্থা তৈরি করে দিবে। এই যে কঠিন একটি লড়াই আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের 99 জন বাংলাদেশি ভারত বিরোধী এবং ভারতকে কোনোভাবেই তারা দেখতে পায় না। ভারত শুধুমাত্র তাদের স্বার্থের জন্য কাজ করে। তাদের কোনো বন্ধু রাষ্ট্র নেই, নেপাল নেই, ভুটান নেই, মায়ানমার নেই, চীন পাকিস্তানের কথা তো বাদই দিলাম। চীন পাকিস্তান পারলে তো ভারতকে উড়িয়ে দেয় যে কোনো সময়। আর বাংলাদেশ তো শেখ হাসিনার সময় ছিল, কিন্তু যখন তারেক জিয়া, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা আর পারত না এবং বাংলাদেশের যে অধিকার তারা হরণ করেছে, বাংলাদেশের যে সীমানাগুলো তারা নিয়েছে, কলকাতা, আসাম, ত্রিপুরা, এগুলো তো বাংলাদেশের সীমানা, তারা জোরপূর্বক এখনো দখলে রয়েছে। আমরা একদিন না একদিন এগুলো দখল করব ইনশাল্লাহ। এবং ভারতীয় যারা কলকাতা, ত্রিপুরা, আসামে বসবাস করছে সেই সকল জনগণের সাথেই বাংলাদেশি জনগণ মিলে এগুলো আমরা উদ্ধার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভারতের পুশিং করে লাভ নেই। এই পুশিং টুশিং দিয়ে বাংলাদেশকে অস্থির করা যাবে না। বাংলাদেশের মানুষ অনেক সজাগ। সরকার নির্দেশ দেওয়ার আগেই ভারতীয় যে কোনো পদক্ষেপ বাংলাদেশের জনগণ রুখে দেবে। বাংলাদেশের সীমান্তে যে শক্তিশালী বিজিবি আমাদের রয়েছে তারা এগুলো রুখে দেবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারতকে না বলুন, ভারতের সকল পণ্যকে না বলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।